সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন। দেখেন, মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশের এক এক রাজনৈতিক বিশ্লেষক, এক এক নেতা, এক এক ভারত বিরোধী পণ্ডিতরা এক এক রকম কথা বলছে। মানে মক্কা চুক্তি হইলে যে ওই যে ছক্কা মিয়া মানে ছক্কা মিয়া মক্কা গিয়ে অক্কা পেয়েছে, সেটা হবে কি না সেটা কিন্তু একবারও ভাবছে না। শুধু মনে মনে করতে বলে বাবা রে, মক্কা চুক্তি হচ্ছে মানে বিশাল ব্যাপার। এইবার ভারত মনে করো ওইদিকে পাকিস্তান, এইদিকে বাংলাদেশ, দুই দিকের চাপে পিষ্ট হয়ে যাবে। কিন্তু একবারও এটা ভাবতেছে না যে ভারতের কোন শক্তির ঘাটতি রয়েছে যে মক্কা চুক্তি করলে যাকে ভারত আক্রমণ করলে সর্বোচ্চ 10 ঘন্টা, আমি ধরো একদিন পার হওয়া লাগবে না, তার মধ্যে বাংলাদেশ মানে তারা কন্ট্রোলে নিতে পারবে। এই দেশটা সৌদি আরবের সাথে চুক্তি করবে, মক্কা প্রতিরক্ষা চুক্তি। এই প্রতিরক্ষা চুক্তি করে মানে ভারতের চোখ রাঙানি দেখাবে, দেখাক চোখ রাঙানো দেখাক, কাকে সাথে নিয়ে? পাকিস্তানকে নিয়ে। তা আমার একটা প্রশ্ন হলো, পাকিস্তানে তো সৌদি আরবের অনেক আগে থেকে সম্পর্ক ভালো, পাকিস্তানের মক্কা প্রতিরক্ষা চুক্তি তো অনেক আগেই হয়ে গেছে। তো পাকিস্তানে যে এত কিছু হয়, অপারেশন সিঁদুরের সময় যে বড়াইল, তখন মক্কা সৌদি আরব কী করেছিল? কিছু কি করতে পেরেছে? তখন তুরস্ক কিছু অস্ত্রশস্ত্র দিয়েছিল, কিন্তু সেই অস্ত্রশস্ত্র দিয়ে ভারতের যে কোনো বড় ধরনের ক্ষতি করেছে এরম একটা ভিডিও ফুটেজও কিন্তু পাকিস্তান দেখাইতে পারে নাই। এখন এই মক্কা চুক্তিতে গেলে বাংলাদেশের ভারত কি করবে সেটা একটু ভেবেছেন কখন? ওই যে ছক্কা মিয়া মক্কা গিয়ে অক্কা পেয়েছে, এর অর্থ কী আপনারা সকলেই জানেন, কারণ আমি নিজেকে সবচেয়ে বড় বোকা ভাবি আর সবাইকে অনেক জ্ঞানী ভাবি। যাই হোক, তারপরেও একটু বলে ছক্কা মিয়া মক্কা গিয়ে অক্কা পেয়েছে, মানে ছক্কা মিয়া মক্কায় যেয়ে হজ করতে যেয়ে মারা গেছে। তো এমন আমাদের ওই মক্কা চুক্তিতে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানে জটলা পাকাই যায় কি না, আমার এটাই তো সন্দেহ হচ্ছে। এখনও স্বাধীনতার সার্বভৌমত্ব যেটুকু রয়েছে তা যদি মক্কা চুক্তিতে যে ওই যে বাংলাদেশ মক্কা চুক্তিতে স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়েছে, এইটা হয়ে যায় কি না আমার এতে ডাউট আছে। ইতিমধ্যে আপনারা হয়তো বা বাংলাদেশের চ্যানেলগুলো বা মিডিয়ার মাধ্যমে এটা প্রকাশ করছে না বা হচ্ছে না, আমি এরকমই কিছু একটা দেখছি যে আরাকান আর্মিরা ওই অঞ্চলে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ব্যাপক উৎপাত শুরু করে দিয়েছে। অর্থাৎ আরাকান আর্মিরা মায়ানমারের আরাকান অঞ্চলে বসে বা সেখান থেকে এসে আমাদের যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল রয়েছে, কক্সবাজারের ওই অঞ্চল রয়েছে, এখানে বেশ উৎপাত করছে। তারা প্রতিনিয়ত ওই নাফ নদীতে মৎস্য শিকার করতে যাওয়া জেলেদেরকে তুলে নিয়ে যাচ্ছে, তাদের ছাড়িয়ে এনে এসেছে। আবার তাদের মাধ্যমে তারা মেসেজ পাঠিয়েছে যে তারা কী করতে চায়, কী করতে চাচ্ছে, কী করবে। অ্যালং উইথ এই যে আমাদের পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, এই যে অঞ্চলটি, এই অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীরা রয়েছে। এই বিদ্রোহী গোষ্ঠীরা আপনারা জানেন এই অঞ্চলে কন্ট্রোল রাখা, তাদেরকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। এবং আপনারা এটাও জানেন, যদিও শুনতে একটু খারাপ হয়, যে যখনই আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তখন এই বিদ্রোহী গোষ্ঠীরা খুব তৎপর হয়ে ওঠে এবং এরা একের পর এক মনে করেন ঘটনা ঘটাইতে থাকে। সঙ্গত কারণে আপনারা, আমি গত 2 দিন আগে মেবি কোনো এক সিনা না আনসার না বিডিবি না বিজিবি, যাই হোক, তার এক নেতৃস্থানীয় কর্মকর্তা, উনি দেখলাম একটা মেসেজ দিয়েছে, এই মুহূর্তে বাংলাদেশকে অনেক বেশি সচেতন হতে হবে এই অঞ্চলটাকে নিয়ে, পার্বত্য চট্টগ্রাম বা এই পাহাড়ি অঞ্চলগুলো নিয়ে সচেতন হতে হবে, কারণ এখানে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী ব্যাপক তৎপরতা চালাচ্ছে, যেগুলো এ অঞ্চলের জন্য, এ অঞ্চলের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। তো এখন দেখেন মেসেজটা কী,
মেসেজ হইল আপনি মক্কা চুক্তি করে সৌদি আরব কার কী করেছেন আমার জানা নেই, কারণ সৌদি আরব এর সাথে অনেকের চুক্তি আছে, অনেকে সৌদি আরব বাংলাদেশের সাথে ভারতের কোনো কিছু ঘটলে ভারতকে যদি মানে ঝামেলা করে সৌদি আরব, সেক্ষেত্রে আপনার মনে করেন ওদিকে সংযুক্ত আরব আমিরাত রয়েছে, যারা ভারত বলতে এখন পাগল, ভারতকে এত ভালোবেসে ফেলেছে, ভারতের সাথে ব্যবসা বাণিজ্য, প্রতিরক্ষা চুক্তি, লেনদেন, অস্ত্র বাণিজ্য, এভরিথিং এখন তারা করে ফেলছে। এখন ওরা যখন ওই দিক থেকে সৌদি আরব এদিকে মানে খেলতে আসবে, তখন সংযুক্ত আরব আমিরাত দিয়ে, আর সংযুক্ত আরব আমিরাতের সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো, এরা মনে করেন আপনার সৌদিরে খেলা দেখাইব। তাহলে সৌদি যতই চুক্তি হোক না কেন, বাংলাদেশের কোনো ঘটনা ঘটলে ওই সৌদি আরব কোনো সাহায্য সহযোগিতা নিয়ে বাংলাদেশের পাশে আসবে না, কারণ এই রাজনীতি বোঝা তো সহজ নয়। এবার আসেন তুরস্করে সেদিন ভারত থেকে ওয়ার্নিং দিয়েছে যে তোর কোনো জাহাজ পাকিস্তানকে সাহায্য করার জন্য যদি ঢোকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। থ্রেটটা কে দিয়েছে? ইসরায়েল দিয়েছে। তুরস্করে ইসরায়েল থ্রেট দিয়েছে, এবং তুরস্কের সেদিন সিরিয়া ফার্স্ট ওয়ার্নিং দিয়েছে। ওই যে সিরিয়াতে ইসরায়েল তুর্কি ঘাঁটিতে আক্রমণ করে ফার্স্ট ওয়ার্নিং দিয়েছে, বেশি লাফাইস না, ফাল পারিস না, তাহলে কিন্তু এখানে দিছি, আর পরবর্তীতে হলো তোর দেশে ঝেড়ে দেব। কারণ কথিত আছে, শোনা যায় বেশ কিছুদিন ধরে যে ইরানের সাথে যুদ্ধ যখন ক্লোজ হয়ে যাবে, তখন যুদ্ধবাজ ইসরায়েল, যুদ্ধই যাদের দুধ ভাত, তারা সবসময় যুদ্ধ করতেই ভালোবাসে, তাদের মানে যুদ্ধই তাদের দুধ ভাত যেটাকে বলা হয়, যে প্রিয় জিনিস। এখন এই ইসরায়েল বলছে যে তোরা মানে এরপরে পাকিস্তান এবং তুর্কিকে টার্গেটে রাখছে, যে ইরানকে ছেড়ে এরপরে পাকিস্তান এবং মানে তুরস্ককে টার্গেটে রাখছে। আর ইরা সৌদি আরবের সাথে, সৌদি আরব এর খাইদিই কাজ নাই যে সৌদি আরবের ব্যবসা বাণিজ্য কত কিছু রয়েছে। তা দেখেন এই যে এরপরে দেখেন মায়ানমারের যখন জান্তা সরকার আছে, এই জান্তা সরকার সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করে, অস্ত্র কেনে, এই জান্তা সরকার সবচেয়ে বেশি অস্ত্র কেনে ভারতের কাছ থেকে। তো এখন ঘটনা হয়েছে, যখন ভারতের সাথে লেগে যাবে, তখন ওদিক থেকে মায়ানমার দেবে চাপ। ওই যে আরাকান আর্মি, ওরা তো কার হয়েই কাজ করে আমার বোঝা অনেক কঠিন, কোনো সময় ভারতের হয়ে মনে হয়, কোনো সময় চীনের হয়ে মনে হয়, কিন্তু ভারত ওদিক থেকে যদি মানে মায়ানমার বা আরাকানরা চাপ দেয়, আর এদিক থেকে যদি ভারত চাপ দেয়, তাহলে মাঝখানে পড়ে ফাটাবাসের সিপা যারে কয়, ওই ফাটাবাসের সিপাই বাংলাদেশ বসে যখন ভারতের মতো একটা বিশাল বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র এবং বিশ্বের সবচেয়ে বড় বড় শক্তিধর ক্ষমতাধর রাষ্ট্রগুলো তাদের সাথে ব্যবসা বাণিজ্যর, প্রতিরক্ষা চুক্তি, এ চুক্তি সে চুক্তি, অস্ত্র বাণিজ্য, অস্ত্র নির্মাণ বাণিজ্য, সব ধরনের চুক্তিতে চুক্তিবদ্ধ, রাশিয়া ইউক্রেন, ইসরায়েল, অস্ট্রেলিয়া, জাপান, মানে ইতালি, এই ধরনের রাষ্ট্রগুলো তাদের সাথে চুক্তি করে বসে আছে। এদেরকে যখন সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক চুক্তি করে বসে আছে, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এরা চুক্তি করে বসে আছে, তখন যদি এই ভয় দেখানো হয়, তাহলে ভারত তো যে কোনো সময় খেপে যেতে পারে, আর যে কোনো সময় উল্টোপাল্টা কোনো কিছু ঘটায় দিতে পারে। এমন দিন শেষে যে মক্কা চুক্তি বাংলাদেশের জন্য, ওই যে ছক্কা মিয়া মক্কা গিয়ে অক্কা পেয়েছে, এই হয়ে যায় কি না আমার তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।